আমরা কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি সবাই গেছি, কিন্তু আমরা এটা কি জানি যে মা নিজে প্রথমবার কবে এই বাড়িতে পা রেখেছিলেন? আজকে সেটাই বলবো। জানেন তো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ মারা যাবার পর মায়ের কলকাতায় থাকবার জন্য কোনো স্থায়ী বাসস্থান ছিল না। মা যখন কলকাতায় আসতেন তখন কখনো কখনো বলরাম বাবুর বাড়িতে, কখনো বা কোনো ভাড়া বাড়িতে, আবার কখনো ঠাকুরেরই অন্য কোনো ভক্তের বাড়িতে থাকতেন। আর এই জন্যই মায়ের সন্তানেরা ঠিক করলেন যে কলকাতায় মায়ের একটি স্থায়ী বাসস্থান করা হোক। আর যার জন্য মায়ের সন্তানেরা 1906 খ্রিস্টাব্দে বাগবাজারে কেদারচন্দ্র দাসের কাছ থেকে একটি জমি কেনেন এবং সেই জমির ওপরই একটি বাড়ি তৈরি করেন। এই বাড়িটি শেষ হতে লেগে গেছিল প্রায় 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগ পর্যন্ত। আর এই বাড়ি তৈরির জন্য 11,000 টাকা মতো ঋণও হয়েছিল। এছাড়াও কিছু পুরনো বইপত্রও বিক্রি করা হয়েছিল। আর অবশেষে আসলো সেই শুভক্ষণ। হ্যাঁ, মা তার আদরের শরতের হাত ধরে প্রথমবার 1909 খ্রিস্টাব্দে 23শে মে রবিবার মায়ের বাড়িতে আসলেন, প্রথমবারের মতো পা রাখলেন। মায়ের বাড়িতে মায়ের অধিষ্ঠান হলো। জানেন তো, সেই তখন থেকেই মা ওই বাড়িতে আছেন। মা আজও ওই বাড়িতে আছেন। মা প্রতিদিন পথে বসে থাকেন ওনার সন্তানদের আসার অপেক্ষায়। ঠাকুর, মা, স্বামীজির কৃপায় সবাই খুব ভালো থাকুন।